ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ হারামা আলাল আরদি জমিনকে আল্লাহ পাক আন তাকুলা খাওয়া হারাম করে দিয়েছে। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জমিনকে খাওয়া হারাম করে দিয়েছে। সেটা কি? আজজাল আম্বিয়া নবীদের জিসম মুবারক, নবীদের শরীর মুবারক, ফানবিয়ুল হাইয়ুন নবীরা জিন্দা জীবিত, ইরসিলু এবং কবরের ভিতরে রিজক তারা খায়। ইন জাআকুম ফাসিকুন বিনাবাই, যখন কোন ফাসিক ব্যক্তি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসবে, ইন জাআকুম ফাসিকুন বিনাবাই, কোন ঘটনাকে কেন্দ্র করে তোমাদের কাছে সংবাদ নিয়ে আসবে, ফাতুবাইয়িনু তোমরা পরীক্ষা করো, আন তুসিবু কওমান বিজাহালাতিন অজ্ঞতাবশত ভুলবশত কোন কওম কোন গোত্র কোন ব্যক্তিকে জুলুম করো না, অত্যাচার করো না। ফাতুবাইয়িনু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা ফাআলতু নাদিমিন, আর এই কাজ যারা করবে অন্যায় করার পরে তারা নিজেরা অনুতপ্ত হবে, কি না ভুল করে ফেললাম, এটা যদি না করতাম। ওই জন্য মুমিনদেরকে আল্লাহ সতর্ক করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণেরা, ইন জাআকুম ফাসিকুন, যখন কোন পাপাচার ব্যক্তি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসবে, বিনাবাইন ফাতুবাইয়িনু তোমরা সেটা যাচাই বাছাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি নবী আমার উপরে, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী আমার উপরে আমার যে সমস্ত উম্মতিরা একবার দুরূদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারান, আল্লাহ পাক ওই সমস্ত আমার গুনাহগার উম্মতিদেরকে আল্লাহ পাক 10টি সওয়াব এমনিতেই দান করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি নবী আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারান, তার নামায়ে আমলে আল্লাহ 10টি নেকি তার নামায়ে আমলে লিখে দেয়। রাসূলুল্লাহ আরো বর্ণনা করে, যে ব্যক্তি আমি নবী আমার প্রতি আমার উম্মতিরা যদি দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার জীবনে 10টি সগীরা গুনাহ এমনিতেই maaf করে দেয়। ওই জন্যই তো দরুদ শরীফ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণেরা, লা তুলহিকুম তোমরা গাফিল হয়ো না, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ তোমাদের মাল, এই ছেলে মেয়ে ধন সম্পদ এবং ছেলে মেয়ের জন্য তোমরা যেন গাফিল না হও, আন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে তোমরা যেন গাফিল হও না। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বর্ণনা করেন, মুনাফিক মুসলমান থেকে সাবধান হতে হবে। এই যে মুনাফিক মুসলমান, এরা খুব কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই এর জানাজাতে রাসূলুল্লাহ শামিল হন ইমামতির জন্য। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা শামিল হবেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার ইমামতি করবেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পিছন থেকে জুব্বা মুবারকটা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার ইমামতি আপনি করবেন না। আল্লাহ রাসূলকে পিছন থেকে হযরত ওমর ইবনে খাত্তাব
পিছন থেকে জুব্বা মুবারকের উপরে তাওয়া মেরেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবতে লাগলেন কত বড় বড় অন্যায় করে ফেলেছি, রাসূলুল্লাহর সঙ্গে কত বড় বেয়াদবি করে ফেলেছি, রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছি, রাসূলুল্লাহর জুব্বা মুবারকের উপরে আমি ওমর ইবনে খাত্তাব হাওয়া দিয়েছি, কত বড় বেয়াদবি হয়ে গিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা আপনি পড়বেন না। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে ওগি নিয়ে আসলেন। হযরত ওমর মানা করলেন। আল্লাহ রাসূল মদিনা শরীফে মুনাফিকদের একটা লিস্ট করেছিল। মুনাফিক যারা যারা মুনাফিক তাদের একটা নামের একটা তালিকা করেছিল, তাদের একটা লিস্ট করেছিল। এই যে মুনাফিকদের যে লিস্ট, রাসূলুল্লাহ সাহাবী হযরত হুযায়ফা ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আল্লাহ রাসূল চার্ট দিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মদিনা শরীফে কোনো মাইয়িত হয়ে যেত, যখন মদিনা শরীফে কোনো মাইয়িত হয়ে যেত, উনি সোজাসুজি আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়ফা ইয়ামিনের কাছে চলে যেতেন। ও রাসূলুল্লাহ সাহাবী, আপনি একবার লিস্টটা দেখান, কেননা আমি ওমর ইবনে খাত্তাব মুনাফিকদের জানাজাতে আমি শামিল হব না। মুনাফিকদের জানাজা কেননা উহুদের ময়দানে এই মুনাফিক, উহুদের ময়দানে মুনাফিকদের জন্যই মুসলিমদের পতনের একটা কারণ ছিল। বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবা ছিলেন তারা ছিলেন পাক্কা ঈমানদার। তো এই যে বদরের যুদ্ধে মুসলিমদের যে জয় বিজয়, এটা কিন্তু মুনাফিক মুসলমানরা কিন্তু সহ্য করতে পারে যে কি করে শেষ করা যায়। ওই জন্য তো উহুদের ময়দানে 625 খ্রিস্টাব্দে উহুদের ময়দানে মুসলিমরা প্রথম দিকে উহুদের ময়দানে বিজয় হলেও পরবর্তী সময়ে মুসলিমদের পতন এই মুনাফিক এদের থেকে সাবধান। নামাজও পড়ে, রোজাও করে, দান খায়রাতও করে, সব কিছু করে, কিন্তু মুনাফিকি কিন্তু এখনো বন্ধ হয়নি। মুনাফিকদের আলামত হলো তিনটি। আয়াতুল মুনাফিকিনা সালাসাতু ইযা ওয়া'দা আখলাফা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা উতুমিনা খাদা। যখন কথা বলবে কথাই কথাই মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়া'দা আখলাফা, আর ওয়াদা করলে ভঙ্গ করবে। ওয়া ইযা উতুমিনা খাদা, আর আমানত রাখলে খেয়ানত করে দেবে। বলে কয় দেই না না, তারাও না মানে। আরো মুনাফিকদের পরিচয় হলো তারা ফজরের সালাত এবং ইশার সালাতে তারা কিন্তু যাবে না, বাকিটা যাবে। আল্লাহর কালামুল্লাহ শরীফ, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকা মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকা মাইয়িতুন সুম্মা ইন্না ইনদা রাব্বিকুম ইয়াওমাল কিয়ামা ইখতাসিমুন। ইন্নাকা মাইয়িতুন, হাবিব আপনার মৃত্যু হবে, আপনাকে বিদায় নিতে হবে। ওয়া ইন্না মাইয়িতুন, তাদেরও মউত হবে। সুম্মা ইন্নাকুম, কিন্তু তোমরা ইনদা রাব্বিকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে ইখতাসিমুন, তোমরা আল্লাহর সঙ্গে বিতর্ক করবে, কথা কাটাকাটি করবে। তো আল্লাহর সঙ্গে যে কেউ যদি বিতর্ক করে সে কোনোদিন কিন্তু নাজাত পাবে না। আল্লাহ রাসূল
নিজের খুলদা শরীফে আল্লাহ রাসূল আরাম করছে, আল্লাহ রাসূল নিজের খুলদা শরীফে আছে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আল্লাহ দিদারে ডেকেছে, আল্লাহ পাক আপনাকে আল্লাহ পাকের দিদারে ডেকেছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আপনি যদি হুকুম দেন আপনার রুহুটা কবজ করব, হুকুম যদি না দেন ফিরে চলে যাব, বিয়াদবি করব না। আল্লাহ রাসূল পর্দা নিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল আলামে বারযাখে জিন্দা জীবিত। যারা বলে নবী মৃত, আল্লাহর ওলিরা মৃত, এদের ধারণাটাই ভুল। এরা তাফসীর করতে জানে না, এরা তাফসীর সম্পর্কে বোঝে না। এদের সেই ইলম কালাম নেই যে সমস্ত ব্যক্তি আলেমরা করে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম দেন আপনার রূহটা কবজ করব, হুকুম যদি না দেন ফিরে চলে যাব, বিয়াদবি করব না। আল্লাহ রাসূল বললেন, ভাই আজরাইল, হুকুম যখন হয়েছে এখনি সময় বেশি দেরি নয়। তবে আজরাইল, ইয়া আকি আজরাইল, আমাকে কি সামান্য সময় ফুকু দেবে? ভাই আকি আজরাইল আলাইহিস সালাম আমাকে সামান্য সময়টুকু কি দেবে? ভাই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সামান্য সময় নিয়ে কি করবে? আল্লাহ রাসূল হযরত আজরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, ও ভাই আজরাইল, আমি সামান্য সময় নিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী বেলা 2 রাকাত আল্লাহ পাকের সালাত আদায় করব। সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ আমার বিদায়ী বেলা, আখিরি বেলা 2 রাকাত সালাত আদায় করব। আল্লাহর কুরআন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্য দিয়ে সমস্ত রকম অশ্লীল খারাপ আল্লাহ পাক এমনিতেই দূর করে দেয়। সুবহানাল্লাহ। হাদিস, as-salatu imaduddin, নামাজ হলো ইসলামের স্তম্ভ। মান আকামাহা, যে ব্যক্তি কায়েম করবে, আদায় করবে, ফাকাদ আকামাদ্দিন, ওই ব্যক্তি ইসলামকে জিন্দা এবং কায়েম করলো। ওমান তারাকাহা, যে ব্যক্তি ছেড়ে দেবে, ফাকাদ হাদামাদ্দিন, ওই ব্যক্তি ইসলামকে শেষ করে দিল, ধ্বংস করে দিল। তাহলে শুধু জলসা দিলে হবে না। অনেকের, আমরা অনেক কমিটি ভাই আছি নামাজই পড়ি, অথচ নবী দিবস চলছে। আমি নবী দিবস মানি, অথচ রাসূলের সিরাত আমরা জীবনে আমাদের লাইফে বাস্তবায়ন করি না। রাসূলের সিরাত, রাসূলের জীবন চরিত্র আমরা নিজেদের জিন্দেগিতে বাস্তবায়ন করি না। আসল মূল মাকসাদ হলো রাসূলুল্লাহ যেভাবে 63 বছর হায়াতে জিন্দেগিতে যে জীবন ব্যবস্থা রাসূলুল্লাহ এই কায়নাতের কাছে যে উপমা রেখে গেছেন, তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শুধু জলসা দিয়ে দিলাম হয়ে গেল না, না, অত সহজ নয়। আল্লাহ রাসূল নামাজের মুসাল্লা পেলে 2 রাকাত নামাজ আদায় করলেন গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ রাসূল আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ রাসূল হযরত আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও হযরত জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো, আল্লাহ আমার হাবিবকে গিয়ে বলুন
আপনার যে সমস্ত গুনাহগার উম্মতিরা মউতের সময় কলেমা পড়বে ওই সমস্ত গুনাহগার উম্মতিদেরকে আমি আজরাইল আলাইহিস সালাম তাদের মউতটা আসানের সঙ্গে নেব, তাদের মউত আসানের সঙ্গে। আল্লাহ রাসূল দোয়া সমাপ্ত করার পরে নামাজের মুসাল্লাতে শুয়ে পড়লেন। রাসূলুল্লাহ নামাজের মুসাল্লাতে শুয়ে পড়লেন। আজরাইল আলাইহিস সালাম রূহটা কবজ করে আল্লাহ পাকের কাছে চলে গেলেন। ও রব্বি আল্লাহ পাক, এই যে আপনার হাবিবের রূহ, আপনার হাবিবের রূহটাকে মাকামে ইল্লিনে রাখবো না আরশে আজিমে রাখবো? মাকামে ইল্লিনে রাখবো না আল্লাহ পাক আপনার আরশে আজিমে রাখবো। আল্লাহ বললেন ও আজরাইল আলাইহিস সালাম, ও হযরত আজরাইল, আমার হাবিবের রূহ মাকামে ইল্লিনে রাখা যাবে না, আমার হাবিবের রূহ আরশে আজিমে রাখা যাবে না। ও আজরাইল, যেখান থেকে নিয়ে এসেছো ওই জায়গাতে আমার হাবিবের রূহটা ফিরে নিয়ে চলে যাও। জোরে হয় না সুবহানাল্লাহ। ওই জন্য তো রাসূলের হাদিস, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, হারামা আলাল আরদি, জমিনকে আল্লাহ পাক আন তাকুলা, খাওয়া হারাম করে দিয়েছে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, হারামা আলাল আরদি আন তাকুলা, জমিনকে খাওয়া হারাম করে দিয়েছে। সেটা কি? আজজাল আম্বিয়া, নবীদের জিসম মুবারক, নবীদের শরীর মুবারক, ফানবিয়ুন হাইয়ুন, নবীরা জিন্দা জীবিত, ইরজিকু, এবং কবরের ভিতরে রিজক তারা খায়। এটাই ছিল নবীদের সিলসিলা। আমরা কোরআন হাদিস সম্পর্কে বুঝবো, জানবো এবং মানুষের কাছে প্রচার করব, এটাই হলো মূল। না জেনে বুঝে বললে হবে। আল্লাহর কালামুল্লাহ শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, হে ঈমান আলো, ইন জাআকুম ফাসিকুন বিনাবাই, যখন কোন ফাসিক ব্যক্তি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসবে, ইন জাআকুম ফাসিকুন বিনাবাই, কোন ঘটনাকে কেন্দ্র করে তোমাদের কাছে সংবাদ নিয়ে আসবে, ফাতুবাইয়িনু, তোমরা পরীক্ষা করো, আন তুসিবু কওমান বিজাহালাতিন, অজ্ঞতাবশত, ভুলবশত কোন কওম, কোন গোত্র, কোন ব্যক্তিকে জুলুম করো না, অত্যাচার করো না। ফাতুবাইয়িনু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা ফাআলতু নাদিমিন, আর এই কাজ যারা করবে, অন্যায় করার পরে তারা নিজেরা অনুতপ্ত হবে, কি না ভুল করে ফেললাম, এটা যদি না করতাম। ওই জন্য মুমিনদেরকে আল্লাহ সতর্ক করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণেরা, ইন জাআকুম ফাসিকুন, যখন কোন পাপাচার ব্যক্তি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসবে, বিনাবাইন ফাতুবাইয়িনু, তোমরা সেটা যাচাই বাছাই করো। তাহলে আমাদেরকে কোন ঘটনা যদি আমাদের সামনে আসে, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করব, যাচাই বাছাই করব। এটা কিন্তু নামাজীদের মধ্যে হয় বেশি। আর নামাজীদের কথা বিশ্বাস করে যারা পরিচিত নামাজি হবে, পরিচিত মুসল্লি হবে, পরিচিত মুমিন, তাদের কাজ এগুলো নয়। সমাজে অশান্তি বাড়াবে, তারা সবসময় মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। অশান্তি হতেই পারে, ঝামেলা লাগতেই পারে, তারা সবসময় মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, যা হওয়ার বাদ দিচ্ছে।
কিন্তু কিছু মানুষ আছে তারা সমাজে বিভ্রান্ত, সমাজের পরিকাঠামো বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা করে। আছে কিছু মানুষ, এরা কিয়ামত পর্যন্ত থাকবে। আমল যারা করেছে তাদের থেকে জ্ঞান লাগে, তাদের থেকে শিক্ষা। কারা আমল করেছে? এক বাদশার দরবারে একদিকে কাগের খাঁচা, খাবার ভর্তি, অপর দিকে কোকিলের খাঁচার ভিতরে খাদ্য কম। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা उन गवाहों से के दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से बेकार ये सारा जगह, वो खुशबू मदीने में मौजूद है। सल्ली अला व अला आलि सय्यिदिना। दोले दोले मोहम्मद दोले रे, मामिनार कोले रे, मामिनार कोले रे। दोले दोले मोहम्मद दोले रे, मामिनार कोले रे, मामिनार कोले रे। शिशु मोहम्मद बोले आहादागाद शजपंगे नूर चमकाई रे, मामिनार कोले रे, मामिनार कोले रे। दोले दोले मोहम्मद दोले रे, मामिनार कोले रे, मामिनार कोले रे। सृष्टिर सेरा आखिर नबी, तुलना का मुखेर छवि। दाले दाले पक्षी गाने, दाले दाले पक्षी गाने, मरहबा मरहबा बोले, मामिनार कोले रे, मामिनार कोले रे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। তো যে কথা বলছি সংক্ষেপটাই কি বলবো, তো এক বাদশার দরবারে একদিকে কাগের খাঁচার ভিতরে খাদ্য বেশি পরিমাণ, অপরদিকে কোকিলের খাঁচার ভিতরে খাদ্য কম। তো বাদশার দরবারে প্রজারা আছে, বাদশাকে জিজ্ঞাসা করতে লাগলেন, বাদশা জাহাপানা আপনি আপনার একদিকে রাজ দরবারে, আপনার রাজ দরবারে একদিকে কাগের খাঁচার ভিতরে খাদ্য বেশি, অপরদিকে কোকিলের খাঁচার ভিতরে খাদ্য কম। এটা কিছু বুঝে আসে? আপনার রাজ দরবারে এমন একটা কিছু রাখলে কাগের খাঁচার ভিতরে খাদ্য বেশি, অপর দিকে কোকিলের খাঁচার ভিতরে খাদ্য কম, এটা বুঝে আসে।
ওই সময় বাদশা জাহাপানা বলতে লাগলেন, ও আমার প্রজারা, আমি রাজ দরবারে সারাদিন প্রজাদেরকে নিয়ে যখন বিচার করি, একদিকে কাকের খাঁচার ভিতরে খাদ্য বেশি, অপরদিকে কোকিলের খাঁচার ভিতরে খাদ্য কম। আমি কাকের আওয়াজ হলো খা খা খা। আমি বাদশা জাহাপানা কাকের খাঁচার ভিতরে খাদ্য বেশি পরিমাণে রেখেছি, কারণ হলো কাকের আওয়াজ আমার ভালো লাগে না, কাকের ডাক আমার ভালো লাগে না। কাক যখন ডাকে খা 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 করে আওয়াজ করে, ওই কাকের আওয়াজ আমার ভালো লাগে না। আমি বাদশা কাকের খাঁচার ভিতরে বেশি পরিমাণে খাদ্য রেখেছি, যাতে করে ও খাবার খেয়ে যেন ঘুমিয়ে যায়, ও যেন আওয়াজ যেন না করে। অপরদিকে কোকিলের খাঁচার ভিতরে খাদ্য কম পরিমাণ রেখে দেওয়ার কারণ হলো, কোকিল যখন কু কু করে আওয়াজ করে, কোকিলের আওয়াজ আমার ভালো লাগে, কোকিলের মধুর সুর আমার ভালো লাগে। আমি বাদশা জাহাপানা কোকিলের খাঁচার ভিতরে খাদ্য কম রেখেছি, কোকিলের আওয়াজ আমার ভালো লাগে। আমার রাজ দরবারে বিচার করতে সুবিধা হয়, আমার মস্তিষ্ক ঠান্ডা থাকে, আমার প্রজাদেরকে নিয়ে বিচার করতে আমার সুবিধা হয়। তো আল্লাহ পাক দুনিয়াতে যে সমস্ত বান্দা বান্দীদের ডাক আল্লাহর পছন্দ হয় না, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ এত পরিমাণ এত বেশি পরিমাণে রিজিক দিয়েছে, তারা জীবনও কখনো জানো আল্লাহর নাম, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা যেন না করে। ওই জন্য কাফের, ওই জন্য পাপীদেরকে আল্লাহ পাক এত বেশি পরিমাণে খাদ্য দিয়েছে, এত অর্থ দিয়েছে, এত টাকা দিয়েছে, তাদের মুখ থেকে আল্লাহ 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 জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহর জিকির তাদের শুনতে আল্লাহর ভালো লাগে না। অপরদিকে আল্লাহর মুমিন বান্দাদের রিজিকটা আল্লাহ পাক এত পরিমাণ, এত কম পরিমাণে, সামান্য পরিমাণে খাদ্য দিয়েছে, যাতে করে আল্লাহর মুমিন বান্দারা আল্লাহর নামে জিকির, আল্লাহর নামে তারিফ, আল্লাহর নামে হাম বেশি বেশি যেন তিলাওয়াত করে। জোরে বলবেন না তো? কথা হলো আল্লাহ মুমিন বান্দাদের রিজিকটা কম দিয়েছে। রাসূলের হাদিস, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা এমন একটা জায়গা, কাফেরদের জন্য জান্নাতের বাগান আর মুমিনদের জন্য জেলখানা। তারা একটা বেড়ার মধ্যে থাকে, তারা একটা গন্ডির মধ্যে থাকে। রাসূলের হাদিস, আল্লাহর কোরআনের উপরে আমল করে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা আদেশ করেছে, মা আতাকুমুর রাসূল, রাসূল যেটা আদেশ করেছে তোমরা মজবুত করে ধরো। ওয়া মা নাহাকুম, যেটা নিষেধ করেছে সেটা তোমরা ছেড়ে দাও। মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যেটা আদেশ করে তোমরা সেটা মজবুত করে ধরো। ওমা নাহাকুম, যেটা রাসূল নিষেধ করেছে ফান্তাহু, তোমরা ছেড়ে দাও। তাহলেই কমপ্লিট মুমিন হবে। আগেকার দিনে শুনেছি পুরুষেরা সুদ খেত, পুরুষেদের আগেকার দিনে বেটা ছেলেরা, পুরুষ মানুষেরা সুদ খেত। এখনকার দিনে বর্তমান যুগে, বর্তমান পরিস্থিতিতে এখনকার যুগে মহিলারা সুদ খায়। আগেকার দিনে পুরুষদের দোয়া কবুল হতো না, যেহেতু অধিকাংশ পুরুষেরা তারা সুদের সঙ্গে জড়িত, অধিকাংশ পুরুষেরা সুদের সঙ্গে জড়িত। এখনকার মায়েদের দোয়া কবুল হতো তখনকার দিনে, আগেকার দিনে পুরুষদের দোয়া কবুল হতো না।
মহিলাদের দোয়া কবুল হতো, এখনকার দিনে পুরুষের দোয়া কবুল হয় না, মহিলাদের দোয়া কবুল হয় না। ওই জন্য এই সময়ে, এই যুগে, আখিরি জামানাতে যত বেশি বেশি আল্লাহর গজব নাজিল করতে লেগেছে, কারোর দোয়া কবুল হয় না। সুদ এমন একটা কঠিন, এর থেকে দূরে থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণেরা, লা তাকুলু, তোমরা খেও না, ভক্ষণ করো না। লা তাকুলু রিবা, তোমরা সুদ খেও না। আদআফান মুদাআফা, এবং চক্রবৃদ্ধি আকারে তোমরা সুদ মানুষের কাছ থেকে শোষণ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফল কাম হবে, তা না হলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। দুনিয়া খুব কঠিন। এখন একটা যে জামানা চলে এসেছে, যে সময় চলে এসেছে, খুব কঠিন সময়। আমাদের এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচতে হবে। যতটুকু নিজেকে সংযত রাখা যায়, যতটুকু দূরে থাকা যায়। বন্ধনের লোন, গ্রুপ লোন ছেয়ে গেছে প্রতি ঘরে ঘরে, প্রতি বাড়িতে বাড়িতে। কি করবে? বাড়ি করবে, মেয়ের বিয়ে দেবে, আর ওই গ্রুপ লোন নিয়ে আবার বাপ মায়ের কি করে? 40-এর খানা করে। কি গো করে না? আমাদের দিকে করে। এই গ্রামের লোক হয়তো ভালো, তা আমাদের দিকে গ্রুপ লোনের টাকা নিয়ে নিজেদের বাপ মায়ের সাবরেসানি করে আছে। এখন মানুষ ভালো জিনিসটা খুব কম নেবে। আল হাক্কু মুরু, ভালো কথা এমনি তেতো লাগে, টক লাগে। আমাদের পরিচিত আদর্শ তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। যাই হোক, তো আমাদের পরিবর্তন হতে হবে। দোলে দোলে মুহাম্মদ দোলে রে, মা আমিনার কোলে রে, মা আমিনার কোলে রে। শিশুকে নিয়ে হালিমা কোলে নিয়ে গেল নিজের গৃহে। কি বলছি কবি? শিশুকে নিয়ে হালিমা কোলে নিয়ে গেলেন নিজের গৃহে। শিশুকে নিয়ে হালিমা কোলে নিয়ে গেল নিজের গৃহে। দুর্বল উঠনি সাবল হলো, দুর্বল উঠনি সাবল হলো, এই কথা হালিমা বলে। মা আমিনার কোলে রে, মা আমিনার কোলে রে। শিশু মুহাম্মদ বলে আহাদ আহাদ, সাজ পাকে নূর চমকাই রে। মা আমিনার কোলে রে, মা আমিনার কোলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
कादे उम्मत कादे मोमिन कादे मोमिना कादे उम्मत कादे मोमिन कादे मोमिना खाली कादे उम्मत कादे मोमिन कादे मोमिना আসবে না নবী আর এ দুনিয়ায় দেখা কি হবে না আমাদের জীবনে ও গো নবী ও कादे उम्मत कादे मोमिन कादे मोमिना अल्लाहुम्मा सल्ली आला तो अल्लाहर ओली हजरत হাসান বসরি রহমাতুল্লাহ চেনেন তো নাম শুনেছেন কেউ চেনেন শুনেছেন নাম শুনেছেন আল্লাহর ওলি তাবিঈনদের যুগে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ জবরদস্ত আল্লাহর ওলি আল্লাহ বাগের ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে এক ব্যক্তি গেলেন হুজুর আমাকে কিছু আমল দেন আমি যে আমলের দ্বারা যে উপকার পাই আমি জানো আমলের দ্বারা উপকার পাই আমার চাষবাস ঠিক ভালো হয় না চাষবাস নষ্ট হয়ে যায় ক্ষতি হয়ে যায় এক ব্যক্তি গেলেন আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আমল দিলেন তুমি বেশি বেশি ইস্তিগফার পড়বে তাকবীর দেন নারে তাকবীর তাকবীর দেন জোরে হয় না নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর পীর কিবলা নারে তাকবীর আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত না